ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠে আপনি আপনার পুরো জীবন বদলে ফেলতে পারতেন। আপনার ইনকাম, আপনার কনফিডেন্স, আপনার হেলথ, এমনকি আপনার রিলেশনশিপ পর্যন্ত। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এখানেই সবচেয়ে শকিং ব্যাপারটা হলো, পৃথিবীর অনেক সাকসেসফুল মানুষ একটা কমন জিনিস ফলো করে। তারা তাদের দিন শুরু করে ইন্টেনশনালি, অন্য সবার মতো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নয়। আর এই সিম্পল কিন্তু লাইফ চেঞ্জিং আইডিয়া নিয়েই লেখা হয়েছে বই দ্য মিরাকল মর্নিং। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটা সকাল আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের পর আপনার সকাল আর কখনো আগের মতো থাকবে না। বন্ধুরা, দ্য মিরাকল মর্নিং বইটির লেখক হ্যাল এলরড, একজন মোটিভেশনাল স্পিকার, কোচ এবং এন্টারপ্রেনার। কিন্তু মজার ব্যাপার হল, হ্যাল এলরড জন্ম থেকেই সাকসেসফুল ছিলেন না। ২০ বছর বয়সেই তিনি ভয়াবহ একটা কার অ্যাক্সিডেন্টের শিকার হন। ডাক্তাররা বলেছিল তিনি হয়তো আর কখনো হাঁটতেই পারবেন না। কয়েক মিনিটের জন্য তিনি টেকনিক্যালি মৃতও ছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি ফিরে আসেন। আর শুধু ফিরে আসেননি, নিজের জীবনকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করেন। পরে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ডিপ্রেশন আর ফেলিয়ার তার জীবনে আবার আসে, তখন তিনি একটা জিনিস ডিসকভার করেন: মানুষের জীবন বদলাতে হলে প্রথমে তার সকাল বদলাতে হবে। আর এই ডিসকভারি থেকেই জন্ম নেয় দ্য মিরাকল মর্নিং। এই বই শুধু সকালে তাড়াতাড়ি উঠুন টাইপ অ্যাডভাইস তাই না, এটা শেখায় কিভাবে দিনের প্রথম ১ ঘন্টা আপনার মাইন্ড, বডি আর ফিউচারকে রিশেপ করতে পারে। একবার চিন্তা করে দেখুন, আমাদের বেশিরভাগ সকাল কেমন? অ্যালার্ম বাজে, আমরা স্নুজ করি, তারপর হুড়োহুড়ি করে উঠে ফোন চেক করি। মাথা অলরেডি স্ট্রেসড হয়ে যায়। মানে দিন শুরু হওয়ার আগেই আমরা মেন্টালি হার মেনে বসে থাকি। আর এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। হ্যাল এলরড বলেন, আপনার লাইফ কখনো পার্মানেন্টলি চেঞ্জ হবে না যতক্ষণ না আপনি আপনার ডেইলি রুটিন চেঞ্জ করছেন। কারণ সাকসেস কোনো একদিনের মিরাকল না। সাকসেস হচ্ছে ছোট ছোট ডেইলি হ্যাবিটের কম্পাউন্ড ইফেক্ট। আর সকাল হচ্ছে সেই ফাউন্ডেশন যেটার উপর পুরো দিন দাঁড়িয়ে থাকে। যদি ফাউন্ডেশন উইক হয়, পুরো বিল্ডিং কাঁপবে। বইয়ের সবচেয়ে ফেমাস কনসেপ্ট হল SAVERS। এই ৬টা হ্যাবিট নাকি একজন মানুষকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি ট্রান্সফর্ম করতে পারে। চলুন একে একে বুঝে নিই। প্রথমে আসে সাইলেন্স, মানে দিনের শুরুতে কিছু সময় নীরব থাকা। এখন অনেকেই ভাবতে পারেন, চুপচাপ বসে থাকলে লাভ কি? কিন্তু ভাবুন তো, আমাদের ব্রেন সারাদিন নয়েজে ভরা। সোশ্যাল মিডিয়া, স্ট্রেস, টেনশন, কম্প্যারিজন। আমরা কখনো নিজের মাইন্ডকে শান্ত হওয়ার সুযোগই দিই না। সাইলেন্স হতে পারে মেডিটেশন, প্রেয়ার, ডিপ ব্রিদিং, বা শুধু কিছুক্ষণ চুপচাপ বসে থাকা। কারণ যখন মন শান্ত হয়, তখন ক্ল্যারিটি আসে। আর ক্ল্যারিটি ছাড়া কোনো বড় ডিসিশন কখনো ভালো হয় না। দ্বিতীয় হ্যাবিট হল অ্যাফার্মেশনস, মানে নিজের সাথে পাওয়ারফুল পজিটিভ কথা বলা। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে অ্যাফার্মেশন মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে আমি গ্রেট বলা। না, রিয়েল অ্যাফার্মেশন হল নিজের আইডেন্টিটি রিপ্রোগ্রাম করা। কারণ আমরা সবাই ভিতরে ভিতরে একটা গল্প বিশ্বাস করি। কেউ ভাবে আমি আনলাকি, কেউ ভাবে আমি বিজনেস করতে পারবো না, কেউ ভাবে আমার দ্বারা কিছু হবে না। আর ব্রেন সেই গল্পটাই রিয়ালিটি বানিয়ে ফেলে। হ্যাল বলেন, যদি আপনি নিজের ফিউচার বদলাতে চান, তাহলে প্রথমে নিজের ইন্টারনাল ডায়ালগ বদলান। প্রতিদিন নিজেকে বলুন, আমি ডিসিপ্লিনড, আমি প্রতিদিন ইমপ্রুভ করছি, আমি আমার গোলস অ্যাচিভ করতে পারবো। শুনতে সিম্পল লাগলেও রিপিটেড থটস ইভেন্চুয়ালি আপনার আইডেন্টিটি হয়ে যায়। এরপর আসে ভিজুয়ালাইজেশন। এটা অনেক সাকসেসফুল অ্যাথলিট, এন্টারপ্রেনার আর পারফর্মার ব্যবহার করে। ভিজুয়ালাইজেশন মানে হলো মেন্টালি নিজের ড্রিম লাইফ ইম্যাজিন করা। ধরুন, একজন ক্রিকেটার মাঠে নামার আগে ইম্যাজিন করছে সে পারফেক্ট শট খেলছে। একজন বিজনেসম্যান ইম্যাজিন করছে তার কোম্পানি গ্রো করছে। ব্রেইন একটা ফানি জিনিস, সে রিয়েল আর ভিভিডলি ইম্যাজিনড এক্সপিরিয়েন্সের মধ্যে পুরো পার্থক্য বুঝতে পারে না। তাই আপনি যখন রিপিটেডলি নিজের ডিজায়ার্ড ফিউচার ইম্যাজিন করেন, তখন আপনার মাইন্ড সেই ডিরেকশনে কাজ করতে শুরু করে। এটা ম্যাজিক না, এটা সাইকোলজি। এরপর আসে এক্সারসাইজ। এখানে হ্যাল এলরড একটা ইম্পর্ট্যান্ট কথা বলেন।
আপনার এনার্জি ছাড়া সাকসেস ইউজলেস। অনেক মানুষ টাকা আর্ন করতে গিয়ে হেলথ ডিস্ট্রয় করে ফেলে, তারপর আবার হেলথ ফিরে পেতে টাকা খরচ করে। মাত্র 10-15 মিনিট এক্সারসাইজ আপনার মুড, কনফিডেন্স আর প্রোডাক্টিভিটি ড্রামাটিক্যালি ইনক্রিজ করতে পারে। কারণ মুভমেন্ট ক্রিয়েটস এনার্জি। আপনি লক্ষ্য করবেন, যেদিন সকালে শরীর অ্যাক্টিভ থাকে সেদিন মাইন্ডও বেশি ফোকাসড থাকে। পঞ্চম হ্যাবিট হল রিডিং। সব সাকসেসফুল মানুষের একটা কমন হ্যাবিট আছে, তারা নেভার স্টপ লার্নিং। কারণ পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যেটা নিয়ে আগে কেউ না কেউ লিখে যায়নি। আপনি যদি প্রতিদিন মাত্র 10 পেজ বই পড়েন, তাহলে বছরে প্রায় 3600 পেজ পড়ে ফেলবেন। মানে কয়েক ডজন বইয়ের নলেজ আপনার মাথায় চলে আসবে। ভাবুন তো, মাত্র 10 মিনিট ডেইলি রিডিং আপনার মাইন্ডসেট কতটা বদলে দিতে পারে। শেষ হ্যাবিট হল স্ক্রাইবিং, মানে জার্নালিং বা লেখা। আপনার গোলস লিখুন, আপনার গ্র্যাটিটিউড লিখুন, আপনার চিন্তা লিখুন। কারণ রিটেন থটস বিকাম ক্লিয়ারার থটস। অনেক সময় আমরা মাথার ভিতরে এত কনফিউশন নিয়ে ঘুরি যে বুঝতেই পারি না আসল প্রবলেম কি। কিন্তু যখন লিখতে বসি, সব পরিষ্কার হতে শুরু করে। আর গ্র্যাটিটিউড জার্নাল বিশেষভাবে পাওয়ারফুল। কারণ যখন আপনি যা নেই সেটা নিয়ে না ভেবে যা আছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে শেখেন, তখন হ্যাপিনেস ন্যাচারালি বাড়তে থাকে। এখন প্রশ্ন হল, এই পুরো রুটিন করতে কি আপনাকে ভোর 4টায় উঠতে হবে? না, এটাই বইয়ের সবচেয়ে রিফ্রেশিং অংশ। হ্যাল এলরড বলেন, মিরাকেল মর্নিংয়ের আসল পাওয়ার সময়ের মধ্যে না, ইন্টেনশনের মধ্যে। আপনি 30 মিনিট দিয়েও শুরু করতে পারেন। এমনকি তিনি একটা 6 মিনিট মিরাকেল মর্নিং ভার্সানও দিয়েছেন। মানে এক্সকিউজ দেওয়ার সুযোগ প্রায় নেই। এখন একটু বাস্তব জীবনে আসি। ধরুন 2জন মানুষ আছে, দুজনেরই সেম 24 ঘন্টা। প্রথম ব্যক্তি সকালে উঠে ফোন স্ক্রল করে, লেট করে, স্ট্রেস নিয়ে দিন শুরু করে। আর দ্বিতীয় ব্যক্তি দিনের শুরুতে নিজের মাইন্ড, বডি আর গোলসের উপর কাজ করে। 1 বছর পরে 2জনের রেজাল্ট কি সেম হবে? অবশ্যই না। কারণ ছোট ডেইলি হ্যাবিটস ইভেনচুয়ালি হিউজ লাইফ ডিফারেন্স ক্রিয়েট করে। আর এখানেই বইটার কোর লেসন। বইয়ের সবচেয়ে পাওয়ারফুল কিছু আইডিয়া নিয়ে কথা বলি। একটা লাইন ছিল, "ইয়োর লেভেল অফ সাকসেস উইল রেয়ারলি এক্সিড ইয়োর লেভেল অফ পার্সোনাল ডেভেলপমেন্ট"। মানে আপনার ইনকাম, কেরিয়ার বা সাকসেস কখনোই আপনার নিজের গ্রোথের চেয়ে বেশি হবে না। আপনি যদি বেটার লাইফ চান, আগে বেটার পার্সন হতে হবে। আরেকটা পাওয়ারফুল আইডিয়া হলো, "ওয়ের ইউ আর ইজ আ রেজাল্ট অফ হু ইউ ওয়ার, বাট ওয়ের ইউ গো ডিপেন্ডস এন্টায়ারলি অন হু ইউ চুজ টু বি"। অর্থাৎ অতীত আপনার ফিউচার ডিসাইড করে না, আপনি আজ থেকে নতুন আইডেন্টিটি চুজ করতে পারেন। এবং অনেস্টলি, এই মাইন্ডসেট একজন মানুষকে কমপ্লিটলি বদলে দিতে পারে। বন্ধুরা, দ্য মিরাক্কেল মর্নিং আসলে সকাল নিয়ে বই না, এটা সেলফ রেসপেক্ট নিয়ে বই। কারণ যখন আপনি দিনের শুরুতে নিজের গ্রোথের জন্য সময় দেন, তখন আপনি নিজের সাবকনশাস মাইন্ডকে একটা মেসেজ দেন, আমি ইম্পর্ট্যান্ট, আমার ফিউচার ইম্পর্ট্যান্ট, আমার জীবন র্যান্ডম না। আর ধীরে ধীরে আপনার পুরো আইডেন্টিটি বদলাতে শুরু করে। আপনি আরও ফোকাসড হন, আরও ডিসিপ্লিনড হন, আরও কনফিডেন্ট হন। কারণ ট্রান্সফরমেশন একদিনে হয় না। ট্রান্সফরমেশন শুরু হয় ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশন থেকে। তাই আজকের ভিডিও শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি প্রতিদিন সকালে শুধু সারভাইভ করছেন, নাকি কনশাসলি নিজের ড্রিম লাইফ তৈরি করছেন? হয়তো আপনার লাইফ চেঞ্জ করার জন্য ম্যাসিভ মোটিভেশন দরকার নেই, হয়তো দরকার শুধু একটা বেটার মর্নিং। আর কি জানে, হয়তো আগামীকাল সকালটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।